জিরো পয়েন্ট খদ্দ সুপার মার্কেটে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এটি একটি নর্মালি 7তলা ভবন, 7তলার আংশিক এখানে 10তলা পর্যন্ত ছাদ বর্ধিত করা হয়েছে। এই ছাদের কোনো আউট পার্টিশন ছিল না, যে আংশিক অংশটি ছিল আউটের কোনো পার্টিশন ছিল না। এখানে টিনের বেড়া দিয়ে সেখানে ছোট ছোট কক্ষ করে গুদাম এখানে তৈরি করা হয়েছে। এখানে যে জায়নামাজ, টুপি, তসবি, মানে ধর্মীয় যে সকল আমাদের উপকরণ দরকার সেগুলো এখানে মজুত করা ছিল, বিভিন্ন স্টোরে মজুত করা ছিল। সেগুলো এখানে আগুন লেগেছিল 8তলায়, যে বর্ধিত অংশটি, সেই বর্ধিত অংশের 8তলায় এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তাৎক্ষণিকভাবে 5টা 28 মিনিটের দিকে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন সংবাদ পেয়ে এখানে দ্রুত রেসপন্স করে এবং পরবর্তীতে সদরঘাটের 2টি ইউনিট এবং সিদ্দিক বাজারের 8টি ইউনিট সহ 10টি ইউনিট এখানে কাজ করে এখানে টিটিএল এসছে, এখানে এডি ঢাকা এখানে ফায়ার রেসপন্স করেছে, জয়েন্ট প্রধান রেসপন্স করেছে। তো এখানে তাৎক্ষণিকভাবে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, আগুনে আমাদের যে ফায়ার ফাইটাররা তারা তাদের দ্রুত দক্ষতার মাধ্যমে আগুনটিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। অলরেডি 6টা 58 মিনিটে আগুনটা নিয়ন্ত্রণ দেওয়া হয়েছে। প্রায় 1 ঘন্টা 25 মিনিট আগুন নিয়ন্ত্রণের সময় লেগেছে। আপনারা দেখেছেন যে মার্কেটের ভিতরে ভিতরে ঢুকতে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছিল, যেহেতু ছাদের টপে আগুন ছিল, আগুন নিয়ন্ত্রণে একটু সময় লেগেছে। তো আল্লাহর অশেষ রহমত যে আগুনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে এবং এটা ড্যাম্পিং করতে, যেহেতু এটা গুদাম, এখানে কিছু মালামাল রয়েছে, ধর্মীয় যে মালামালগুলো রয়েছে, জায়নামাজ, টুপি, তসবি সহ অন্যান্য মালামাল, এগুলো ড্যাম্পিং করতে কিছুটা সময় লাগবে। এখানে উপরে আমরা যতটুকু দেখেছি যে জায়নামাজ, টুপি, তসবি এ সকল মালামাল সেখানে মজুদ রয়েছে। তো এখানে কম্বল আমরা সেভাবে এখনও পাই নাই, তবে এখানে ভিতরে কোনো হাইড্রেন ব্যবস্থা, এই প্রতিষ্ঠানে কোনো হাইড্রেন ব্যবস্থা ছিল না। আমরা এক্সটিংগুইশার হয়তো কিছু কিছু জায়গায় ছিল, তো কোনো এখানে ফায়ার হাইড্রেন ছিল না। যদি প্রতিষ্ঠানে ফায়ার হাইড্রেন থাকতো তাহলে হয়তো ইনিশিয়াল স্টেজে আগুনটাকে আরও দ্রুত নির্বাপন করা যেত। তো ইনশাল্লাহ আগুন যেহেতু নিয়ন্ত্রণ রয়েছে, সময় লাগবে, কিছু সময় লাগবে, আমরা ইনশাল্লাহ এই আগুন আমরা নির্বাপন করতে সক্ষম হব, কিছুটা সময় লাগবে। সূত্রপাত আপাতত, যেহেতু আজকে শুক্রবার ছিল, মার্কেট বন্ধ ছিল, এটা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব, তাৎক্ষণিকভাবে এটা কিছু বলা যাচ্ছে না। না, কোনো হতাহতের কোনো খবর নেই, কেউ হতাহত হয় নাই। এখানে আগুনটা আমাদের যে ফায়ার সার্ভিসের যে দক্ষ কর্মী বাহিনী আছে তাদের প্রচেষ্টায় এবং স্থানীয় ভলেন্টিয়ার, স্থানীয় লোকজন, মার্কেটের যারা রয়েছে তাদের সার্বিক সহযোগিতা আগুনটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এটা তদন্ত সাপেক্ষে ডিজাইন দেখে বলতে হবে, এখন হঠাৎ করে এটা হুট করে বলা মুশকিল। এটা আমরা যখন তদন্ত করব, কমিটি যখন তদন্ত করবে, তদন্তে এটা আমরা উদ্ঘাটনের চেষ্টা করব যে এক্সটেনশন অংশটি এটা বৈধ না অবৈধ, এটা তদন্ত